যারা ডুয়ার্স সিরিজটা দেখছেন তারা জানেন ডুয়ার্সে আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন, এবং আজই আমরা যাব সকাল সকাল জঙ্গল সাফারি করতে। আমরা এখন জঙ্গল সাফারির জন্য যাচ্ছি। দুটো সাফারি হয়, একটা সকাল 6টা থেকে আর একটা হয় 9টা থেকে, আর বিকেলের দিকে আর একটা হয় 3টে থেকে। তো ফার্স্ট টাইম আমাদের জঙ্গল সাফারি এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমরা জিপ সাফারি করেছিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের নেওয়ার জন্য রিসর্টেই এসে গিয়েছিল। আর এখন যেহেতু অনলাইন বুকিংটা বন্ধ রয়েছে, তাই আমরা পুরো প্রসেসটাই রিসর্টের মাধ্যমেই করেছিলাম। মাথায় লাগে আমরা এখানটা দাঁড়াবো? হ্যাঁ, ভিতরে বসে থাকুন, জঙ্গলে যখন ঢুকবো তখন দাঁড়াবেন। এইভাবে দাঁড়িয়েও যেতে পারেন, রয়েছে, বসে যেতে পারেন। জঙ্গলের ভেতরে চলে গেলে তখন উঠে দাঁড়িয়ে দেখতে পারবেন। চারদিকটা পুরো খোলা রয়েছে, দেখার কোনো অসুবিধা হবে না। এই একটা জিপে বড় 6 জন এবং 2 জন বাচ্চা, মানে মোট 8 জনকে অ্যালাউ করা হয়। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত, 9টা থেকে 10:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 4:30 পর্যন্ত, এই 3টে শিডিউলে জিপ সাফারি করানো হয়। মোটামুটি কি দেখা যায়? মোটামুটি দেখা যায় ময়ূর, হরিণ, আচ্ছা, বাইসন, আচ্ছা, তারপরে হাতি, বুঝলেন? আচ্ছা, হাতির চান্স আছে দেখা পাওয়ার? হাতির চান্সটাই বেশি এখন, হাতির সিজন পড়ছে এখন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জঙ্গলের সমস্ত ইনফরমেশন পাওয়া যাবেন এখানে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট আমরা চুজ করেছিলাম আমাদের রিসর্টকেই। সেক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়ে, আর তাছাড়াও আপনারা ওনাদের যে অফিস আছে সেখান থেকেও কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট চুজ করতে পারেন। তবে এই অফিসে বা সেন্টারে আপনাকে একবার আসতেই হবে, কারণ যিনি গাইড থাকেন তিনি কিন্তু এখান থেকেই গাড়িতে উঠবেন। আমাদের জঙ্গল সাফারি শুরু হলো। এই যে দেখছেন, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে আপনাদের টিকিট এবং কতজন আছেন সেটা বলে তারপর জঙ্গলে প্রবেশ করতে হয়। হ্যাঁ, এখান থেকে এন্ট্রি করে এবার আমরা যাচ্ছি ভেতর। এইখান থেকে জঙ্গল শুরু হলো। জঙ্গল সাফারির সময় একটা কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, চিৎকার, চেঁচামেচি, জোরে কথা বলা, জোরে হাসা, এগুলো কিন্তু একদমই করবেন না। হঠাৎ সামনাসামনি কোনো প্রাণী দেখতে পেলে গাড়ি থেকে একেবারেই কিন্তু নামবেন না, গাড়িতেই থাকবেন এবং গাইডের কথা অতি অবশ্যই মেনে চলবেন। মনে রাখবেন, এই জঙ্গল হচ্ছে এইসব প্রাণীদের বিচরণ ক্ষেত্র, তাই ওখানে গিয়ে ওদেরকে বিরক্ত না করে দূর থেকে ওদের সৌন্দর্য দেখে আসাটাই কিন্তু শ্রেয়। আমরা জঙ্গলে ঢুকে গেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। সামনে আরো 2টো গাড়ি রয়েছে। আমাদের গাড়িতে শুনলাম 20 নম্বর, মানে এর আগে আরো 19টা গাড়ি গেছে। চান্স খুবই কম কিছু দেখা পাওয়ার। এখনো পর্যন্ত তো কিচ্ছু দেখতে পাইনি, দেখা যাক পরে গিয়ে কিছু দেখতে পাই কিনা। এই আমাদের গ্রুপ। একজন বসে আছেন, উনি উঠে দাঁড়াতে পারছেন না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের মজা নিচ্ছি। এই রাইডটা কিন্তু সত্যি দারুণ, উপভোগ করার মতো একদম। আরো ঘন জঙ্গলের দিকে যাচ্ছি আমরা। এদিকটা কিন্তু বেশ ঘন। জঙ্গল সাফারি করার সময় আপনারা অতি অবশ্যই পোকামাকড় প্রতিরোধক ক্রিম, ফার্স্ট এড কিট আর বেশ বড় সাইজের স্কার্ফ সাথে রাখতে পারেন, কারণ এই রাস্তায় প্রচুর ধুলো ওড়ে। ওই তো গেল, ওই তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কোথায় ময়ূর? কোথায় ময়ূর? প্রায় 10-15 মিনিট জঙ্গলের গভীরে আসার পর এই প্রথম আমরা একটা ময়ূর দেখতে পেলাম। এখনো কিন্তু অন্য কিছু দেখতে পাইনি, একদম গাড়ির পাশেই ছিল। এরপর একটা জায়গায় আমরা 5 মিনিটের জন্য গাড়ি থেকে নামলাম। এই যে আমাদের
ড্রাইভার দাদা ন্যাচারাল মাশরুম জঙ্গল থেকে তুলে নিলেন, রান্না করে খাবেন। এরপর আবার আমাদের যাত্রা শুরু হলো জঙ্গলের গভীরে। আমরা জিপ সাফারি করছি। এখানে কিন্তু হাতি সাফারিও হয়। হাতি সাফারিতে এক একজনের জন্য চার্জ পড়ে 1200 থেকে 1400 টাকা। একসাথে 6 জন চড়তে পারেন। যেহেতু হাতির সংখ্যা সীমিত এবং হাতির স্বাস্থ্যের ওপরেও সাফারি অনেকটাই নির্ভর করে, সেই জন্য হাতি সাফারির সুযোগটা বেশ অনেকটাই কম থাকে। আর এখন যেহেতু অনলাইন বুকিং বন্ধ, তাই হাতি সাফারি অ্যারেঞ্জ করাটা কিন্তু একটু কষ্টসাধ্য। না 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 না, একদম না। হ্যাঁ, প্রায় 8 ঘন্টা হতে চললো আমরা জঙ্গলের মধ্যে ঘুরে চলেছি। এখনো কিন্তু সেভাবে হাতির দেখা পাইনি। সকালের দিকে যে সাফারিটা হয় সেখানে আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায়, কারণ এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়ির আওয়াজেও কিন্তু সব বন্যপ্রাণীরা অনেকটা দূরে সরে যায়। যদি আপনারা প্রথম দিকের গাড়িতে থাকেন তাহলে কিন্তু দেখতে পাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। আমরা যাচ্ছি 20 নম্বর গাড়িতে, মানে আগে আরো 19টা গাড়ি গেছে, সেই জন্য আমরা এতক্ষণ ধরে ঘুরেই যাচ্ছি। এখনো কিন্তু সেইভাবে একদম কাছ থেকে কিছুই দেখতে পাইনি। এই জঙ্গলের মধ্যে আমরা হাতি খুঁজে বেড়াচ্ছি। একটা ময়ূর দেখেছি, কিন্তু হাতি এখনো দেখতে পাইনি। আমাদের যে ড্রাইভার দাদারা রয়েছেন ওনারা গাড়ি নিয়ে যাচ্ছেন, বললেন চলুন দেখা যাক, যদি আপনাদের লাভ থাকে তাহলে হয়তো হাতি দেখতে পারি। সেই জন্য অন্য গাড়িগুলো কিন্তু অন্যদিকে চলে গেছে, আমরা অন্যদিকে চলে এসেছি। যদি হাতি দেখা যায়, দেখা যাক আমাদের লাভ আছে কিনা। এক্ষেত্রে আপনাদের আর একটা দরকারি তথ্য দিয়ে রাখি, প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই জঙ্গল সাফারি বন্ধ থাকে। আর 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর এই পুরো সময়টা কিন্তু জঙ্গল সাফারি একেবারে বন্ধ থাকে। হঠাৎ করেই রাস্তার একদম পাশেই একটা হাতি দেখা পেয়ে গেলাম, একদম কাছাকাছি চলে এসেছিল। হাতি যখন কাছাকাছি চলে আসে তখন সব ড্রাইভাররা মিলে কিন্তু খুব জোরে জোরে হর্ন বাজাতে থাকেন এবং একটা আওয়াজ করতে থাকেন, যাতে সেই আওয়াজে ওরা আবার নিজের জায়গায় ফিরে যায়। আবারও একদম কাছ থেকে একটা বেশ বড় ময়ূর দেখতে পেলাম। প্রথম দিকে আমরা ছিলাম বাফার জোনে, এরপর যখন ওর জঙ্গলে ওনারা গাড়ি ঢোকালেন তখনই পেলাম হাতির দেখা এক এক করে। চিড়িয়াখানায় গিয়ে বন্যপ্রাণী দেখা আর একদম জঙ্গলের মধ্যে ওদের আস্তানার মধ্যে গিয়ে তাদেরকে দেখার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। এই জঙ্গলে একশৃঙ্গ গন্ডার, বাইসন, চিতাবাঘ, জংলি বিড়াল, হরিণ, চিতল, বন্য কুকুর, নেকড়ে, স্লথ বিয়ার, পিগমি হক, সাম্বার হরিণ, বন্য শুয়োর, এই অনেক ধরনের পশু পাখি রয়েছে। সেগুলো গাইডদের থেকেই আমরা জানতে পারলাম। আসতেছে তারা করবে তারা করবে তারা করতে পারে। পিছে পিছে চিৎ কর না, কি হলো? পিছে আস্তে আস্তে আওয়াজ করবে, এই ঘরে একটু তারা করো। পিছে পিছে
পিছে চিৎকার দাও সবাই গাড়ি চিৎকার দাও সবাই চিৎকার দাও ভিডিও করতে থাকুন না সিধা করে গাড়ি ব্যাক কর হাতে দাঁড়া দাঁড়া চলে গেল। একদম এত কাছ থেকে বন্য দাঁতাল হাতির উগ্র রূপ দেখে আমরা কিন্তু রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তবে একটা কথা অতি অবশ্যই বলতে হবে, গাইড এবং ড্রাইভাররা কিন্তু ভীষণ ভীষণ পারদর্শী। এই যে বড় গাছটা দেখছেন, এটা হচ্ছে শাল গাছ, আর এই গাছের গুঁড়ি থেকে পাওয়া যায় ধুনো। ওই যে আমাদের ড্রাইভার দাদা নেমেছেন এবং ওই গাছের গুঁড়ি থেকে খুঁচিয়ে খুঁচিয়ে ধুনো বার করছেন। এই যে একদম পিওর, আপনারা গন্ধটা শুনুন, দেখুন, একদম পিওর ধুনো, দারুণ গন্ধ। কিন্তু 1.5 ঘন্টার এই জিপ সাফারিতে দারুণ অ্যাডভেঞ্চার হলো। জঙ্গলকে একদম কাছ থেকে দেখলাম। জঙ্গলের যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা প্রাণ ভরে উপলব্ধি করলাম। অনেক পশু পাখি সামনে থেকে দেখলাম। হাতির কবলে পড়তে পড়তে বাঁচলাম। এই অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে। সাফারি শেষ হয়ে যাওয়ার পর গাড়ি আপনাকে আবার লাটাগুড়ি এনআইসি, মানে যেখান থেকে গাইড উঠেছিলেন সেখানে নিয়ে যাবেন। এখানে গিয়ে গাইড নেমে যাবেন। তারপর আপনারা যদি রিসর্ট পর্যন্ত গাড়ি বুক করে থাকেন তাহলে গাড়ি আপনাদের আবার রিসর্টে নামিয়ে দেবে। এবার আপনাদের এই পুরো জিপ সাফারির খরচাটা বলে দিই। আপনারা যে কজনই মেম্বার থাকুন না কেন, গাড়ির ভাড়া পড়বে 1650 টাকা। আর এছাড়াও জঙ্গলে ঢোকার জন্য যে পারমিটটা লাগে সেটা হচ্ছে 175 টাকা, আর গাইড চার্জ 350 টাকা। এটা আমি 2024-এর নভেম্বর মাসের রেট বললাম। পরবর্তীকালে হয়তো এর কিছু হেরফের হতে পারে। যাই হোক, এই ছিল আমাদের ডুয়ার্সে জঙ্গল সাফারির অভিজ্ঞতা। ডুয়ার্স গেলে জঙ্গল সাফারি অতি অবশ্যই করবেন। সে আপনি জিপ সাফারি করুন বা হাতি সাফারি করুন। যেহেতু অনলাইন বুকিং বন্ধ, তাই আপনারা চাইলে রিসর্ট থেকেও বুক করাতে পারেন। সেক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়বে। আর না হলে লাইনে গিয়ে দাঁড়িয়েও কিন্তু আপনারা সাফারি বুকিং করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা সময় কিন্তু চলে যাবে। আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছিল বা আমরা যেভাবে ঘুরেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।